আসসালামু আলাইকুম। এটাই হচ্ছে পাঙ্গাস মাছের মজাদার রেসিপি। যারা পাঙ্গাস মাছ খেতে চান না, বাসায় একবার এভাবে রান্না করে ট্রাই করতে পারেন। পাঙ্গাস মাছ নাকি রুই মাছ বুঝতেই পারবেন না। এইটা গরম ভাতের সাথে খুবই দুর্দান্ত লাগে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি 4 থেকে 5 পিস মাছ নিয়ে ভালোভাবে ধুয়ে প্রসেসিং করে নিয়েছি। বড় সাইজ দেখে নেবেন, পাঙ্গাস মাছ বড় হলে কিন্তু খুবই ভালো হয়, মজা হয়। এবার আমি উপকরণগুলো দেখাই। পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, একটা বড় সাইজের টমেটো স্লাইস করে কেটে নিয়েছি, 2টা আলু ফালি করে কেটে নিয়েছি। এবার আমি পাঙ্গাস মাছে 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। সবগুলো মাছ আস্তে আস্তে এভাবে মেশাতে হবে। সবগুলো মাছ মেশানোর পর আমি চুলায় প্যান বসিয়ে সরষের তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দেওয়ার পর উপর পিঠ ভালো করে ভেজে নিচ্ছি। মাঝারি আঁচে ভাজবো, যেহেতু আমি এগুলো রান্না করব, বেশি ভাজবো না, হালকা করেই ভেজে নেব, যাতে তরকারিতে মাছগুলো ভেঙে না যায়। এগুলো আমি রাইস কুকারে করব। খুব সহজে অল্প সময়ে আপনারা রাইস কুকারে এই পাঙ্গাস মাছের সাথে আলু তরকারিটা করে নিতে পারবেন। এবার আমি প্যানের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। হাফ চা চামচ হলুদ দিয়ে, হাফ চা চামচ লবণের গুঁড়া দিয়ে এবার একটি খুন্তির সাহায্যে আলুগুলো আস্তভাবে ভেজে নিচ্ছি। দেখুন, আমি আস্তে আস্তে এই আলুগুলো নেড়ে দিচ্ছি। হালকাভাবে ভেজে নিব, যাতে আলুর আষ্টে গন্ধ চলে যায়। এবার আমি রাইস কুকারে আমার প্যান বসিয়ে দিলাম। অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। রাইস কুকার অন করে তেল গরম করে নিচ্ছি। আমি রাইস কুকারে খুন্তি ব্যবহার করব না, এটা বিপজ্জনক। আপনারা কাঠের কাঠি ব্যবহার করবেন। এবার আমি আমার কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে ভেজে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভালোভাবে ভাজা হয়। বাদামি হয়ে আসলে আমি আমার আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, সবগুলো উপকরণ দিয়ে এবার আস্তে আস্তে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এবার রান্নার মশলার জন্য আমরা একটা বাটিতে 3 চামচের মতো গুঁড়ামরিচ নিয়ে নিচ্ছি। এভাবে মেপে মেপে নেবেন আপনারা। 1 চা চামচ নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চামচ নিচ্ছি ধনিয়ার গুঁড়া। এবার 2 চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ আপনারা স্বাদ মতোই দিয়ে দিবেন। এবার গুঁড়া মশলাগুলো আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। এগুলো তেলে দিলে যাতে পুড়ে না যায়। একটু পানি দিয়ে গুঁড়া মশলা ভিজিয়ে রাখলে বাটা মশলার মতো স্বাদ আসে, মশলা পোড়ার চান্স থাকে না। ভেজে রাখা পেঁয়াজগুলোতে আমি এবার আমার মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এবার আমার কাঠির সাহায্যে আস্তে আস্তে নেড়ে দেব। ভালোভাবে নেড়ে দেওয়ার পর আমি এবার আরেকটু পানি দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। একটু নেড়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো ভালোভাবে জাল করে নিব। 10 মিনিট পর ফিরে এসে দেখলাম মশলাগুলো ভালোভাবে কষা হয়ে গেছে। দেখুন কত সুন্দর কষা হয়েছে। এবার আমি এই কষা মশলার মধ্যে আস্তে আস্তে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আস্তে আস্তে দিবেন, যেহেতু রাইস কুকারে রান্না করছি যাতে ভেঙে না যায়। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি।
এবার আলু এবং মাছগুলো সবগুলো দেওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। একটু প্রথমে বেশি পানি দিবেন, যেহেতু আলুগুলো কষতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হতে সময় লাগবে। যেহেতু আমি মাছগুলো খুবই রসা করব, সেজন্য বেশি পানি অ্যাড করব না। ঢাকনা দিয়ে দিলাম। এবার 10 মিনিটের মতো জাল করে দেখুন কত সুন্দর রসা হয়ে গেছে আমার এই মাছগুলো। এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে আপনারা দিবেন। ধনে পাতাগুলো উপরে দিয়ে দিবেন। এবার হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া আমি এই মাছের উপর দিয়ে দেব। এই ধনিয়া গুঁড়োটা দিলে মাছের ফ্লেভারটা খুবই ভালো আসে। এবার আমি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো একটু জাল করে নেব। বেশি করব না, টমেটোগুলো বেশি গলে গেলে ভালো লাগবে না। এবার আমি পরিবেশনের জন্য একটি বাটিতে মাছগুলো তুলে নিলাম। দেখুন কত সুন্দর পাঙ্গাস মাছের মজাদার রেসিপি রেডি হয়ে গেল। আপনারা চাইলে কম সময়ে কম উপাদান দিয়ে বাসায় একবার ট্রাই করতে পারেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমার আরও রেসিপি করার উৎসাহ জাগবে। ভালো থাকবেন আপনারা। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।